এই মাছটাকে আমরা চেওয়া মাছ বলি। এটা সন্দ্বীপ বা নোয়াখালীর দিকে বেশি পাওয়া যায়, চট্টগ্রামেও কিন্তু পাওয়া যায়। চট্টগ্রামের মানুষরাও এই মাছটা খুব পছন্দ করে। আমি যেহেতু সীতাকুণ্ড মিরেশ্বরের দিকে, আমরা সীতাকুণ্ড মিরেশ্বরের দিকে মানুষরা এটা খুব খায়, খুব ভালো লাগে। এই যে ভাজি করে ফেললাম, এভাবেও কিন্তু খাওয়া যাবে, কিন্তু আমরা বেশিরভাগই শিমের বিচি দিয়ে রান্না করি। এটা শীতকালে বের হয় তো, তখন শিমের বিচি পাওয়া যায়। শিমের বিচি দিয়ে এই মাছটা খেতে বেশি ভালো লাগে। যথারীতি আমি তেল গরম করে তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে, এই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হওয়ার পরে শিমের বিচি আর আলুটা দিয়ে একটু ভেজে নিব। আলু আর শিমের বিচি ভাজা হয়ে গেলে এরপর লবণ, হলুদ, তারপর হচ্ছে আদা গুঁড়া, একটু সামান্য জিরা গুঁড়া, এরপর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু ভেজে নিব। এই সব কিছু মিলে আর একটু ভেজে নিব। একটু করে সামান্য পানি দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। এরপর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে সবগুলো মশলা এবং গুঁড়ামরিচ দিয়ে দিব। গুঁড়ামরিচটা আগে দিই নাই, কারণ গুঁড়ামরিচটা আগে দিলে তরকারি কষাতে একটু সমস্যা হয়, তরকারি পুড়ে যায় এই জন্য। এরপর গুঁড়ামরিচ সহ দিয়ে ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আমরা তরকারিটা বেশি ঝোলও খাই না, বেশি কমও খাই না, এরকম একটু মাখা মাখা টাইপের থাকে। ঝোল দেওয়ার পর ঝোলটা যখন সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে, আলু আর শিমের বিচি ভালো করে সিদ্ধ হওয়ার পরে মাছ আর সাথে টমেটো দিয়ে দিয়েছি। এরপর মাছ আর টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিলে মাছটা হয়ে গেছে।